যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। ভোটের মুখে ফের শিরোনামে সিঙ্গুর। আগে সভা করে গেছিলেন প্রধানমন্ত্রী, এরপর এই দিন সভা করলেন মুখ্যমন্ত্রী, কিন্তু না নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের ন্যানো কারখানার জমি নিয়ে স্পিকটি নট দুজনেই, জারি রয়েছে কেবল রাজনীতির লড়াই। টাটা গোষ্ঠীর তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে টাটাকে তাড়ানো হয়েছিল। উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। সিঙ্গুরে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস শিল্প বা টাটার বিরুদ্ধে বলেনি, বলেছে শিল্পের জমিতে শিল্প হবে। 3 ফসলি কৃষি জমি সরকার জোর করে অধিগ্রহণ করতে আমরা দেব না। টাটা তো এখনো বাংলায় বিপুল পরিমাণ কাজ করছে, কোনো সমস্যা নেই। তো শুভেন্দু অধিকারীরা ভুল বুঝিয়ে এসব করছে না। শুভেন্দু অধিকারী তো সেই সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, এত যদি ওনার আপত্তি থাকে তখন বলেননি কেন? সিঙ্গুরে গাড়ি কারখানার স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, স্বপ্ন পূরণ হয়নি। নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর ঘুরে গেলেন, কিন্তু কারখানা কি হবে কোনোদিন স্পষ্ট হলো না। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানুতোর চরমে, তার মধ্যেই কলকাতায় বিতর্ক তৈরি হলো এই ছবি ঘিরে, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলরের ব্যক্তিগত অফিসের বাইরে টাঙানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। 19শে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে। গ্রাম পঞ্চায়েত, ব্লক বা পুরসভার ওয়ার্ড অফিসে তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে কবিরাজ বাগানে এই তালিকা টাঙানো হয়েছে তৃণমূলের কাউন্সিলরের ব্যক্তিগত অফিসের বাইরে। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর যে রাজনৈতিক কার্যালয় তথা ব্যক্তিগত ওয়ার্ড অফিস রয়েছে, সেখানেই এই ধরনের যে লিস্ট, ডিসক্রিপেন্সি লিস্ট, সেটা কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনার এখান থেকে লাগিয়ে দিয়ে গেছে কালকে বিকেলে। সবাই জানে এইটাই ওয়ার্ড অফিস, আমার এখানে আসা সবাই তো এইটাই ওয়ার্ড অফিস। ওদের কাছে পার্টি আর ওদের কাছে সরকার দুটো তো একই বস্তু। ইলেকশন কমিশনকে যেটা ওয়ার্ড অফিস বলা হচ্ছে, কাউন্সিলরকে আপনি দিয়েছেন, কাউন্সিলর যেখানে ডাইরেক্টিভ দিচ্ছে সেখানে লাগিয়ে দিচ্ছে। তারা কি করে জানবে? তারা ভাবছে দেয়ালে পোস্টার সাটানো আছে, তারা কি করে জানবে যে এটা ওয়ার্ড অফিস? দায়িত্ব তো কাউন্সিলর। রবিবার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জানিয়েছিলেন ওয়ার্ড অফিসের বদলে তাঁর হাতে তালিকা ধরিয়েছেন বিএলও। বুধবার বিডন স্ট্রিটে ওয়ার্ড অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙিয়েছেন তিনি। সকালবেলা থেকে লোক থাকে এখানে, তো কর্পোরেশনের ওয়ার্ড অফিস, 1-2 করে আসছে, দেখছে। আমরা লিস্ট দেখে যারা বিএলএ আছে আমাদের, তাদের আমরা এটা নলেজে দিয়ে দিয়েছি। তারা ডোর টু ডোর মানুষকে জানিয়ে দিচ্ছে কাকে কি নিয়ে আসতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এমনটা কেন হবে তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।